শুভ দুপুর বন্ধুরা, টুনির বাসা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় জানো তো? চাঁদনি চকে। তা বাড়ি থেকে দমদম স্টেশনে আসলাম, দমদম স্টেশনে থেকে মেট্রো ধরে নামলাম চাঁদনি চক স্টেশনে। এবার এখান থেকে যাচ্ছে হচ্ছে ই মলে। চাঁদনি চকের এমনি মার্কেট বন্ধ, কিন্তু এই ই মলটা খোলা আছে। তা এখানে চলে আসলাম ই মলে। এখানে ছেলে ওই যে আগে আগে যাচ্ছে ছেলে, আর আমার হাজবেন্ড আগে চলে যাচ্ছে ওর বাবা। তা এখানে এসছি এই ওদেরই কিছু জিনিসপত্র কেনার জন্য, আমার ছেলেরই খুব দরকারি একটা জিনিসপত্র কেনার জন্য আসা। দেখো, তাই তোমাদের মার্কেটটা আমিও দেখাচ্ছি। যদি সম্ভব হয় আমারও ব্লগের জন্য কিছু জিনিসপত্র কিনবো। আর এখানে সব রকম জিনিস পাওয়া যায় এবং খুব রিজনেবল, এবং তুমি নানান রকম দোকান ঘুরে, অনেক দোকান আছে একই কোম্পানি, সব ঘুরে টুরে দেখে কিনতে পারো। যার জন্য এখানে আসা, এবং এখান থেকে কিনলে না মনটা খুব শান্তি শান্তি লাগে, যে না একটা জিনিস, ভালো জিনিস কিনতে পারা গেছে। যাই হোক, এখন তো ওরা কিনবে, দেখো কি কেনে টেনে, ওরা দেখুক, আমি একটু ভিডিও করে তোমাদের দেখাই। ওই কার্ডে ওই মধ্যেই হোটেলেই হয়ে যাবে, কিন্তু আপনি যা এন্ট্রেন্স ডিসকাউন্ট কোম্পানি দেয় তার উপরে একটা 18% জিএসটি চার্জ করবে, 300-400 টাকা অ্যাড করবে কার্ডের। ভিতরে কনফিগারেশন নেই কি আর দেরি আছে। এই দেখো, খুঁজতে খুঁজতে একটা দোকান পেয়ে গেছি আমার দরকারি জিনিস, এর জন্য এখানেই চলে আসলাম। দেখেছো ট্রাইপড দেখছি একটা, আমার তো দেখে খুব আনন্দ হচ্ছে। যাই হোক, সব দেখে টেকে আমার জিনিসপত্র কেনা হয়ে গেছে, যার জন্য আমি আনন্দ চোটে আগে আগে হাঁটছি। আর পেছনে ছেলে আর হাজবেন্ড রয়েছে, ওরা আবার ওদিকে ওদিকে কি দেখছে। এখন তো স্বাধীনতার মাস চলছে, সেই জন্য বেলুন দিয়ে পুরো মলটা সাজানো, খুব সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন, একটু মানে নোংরা নেই কোথাও। মানে তুমি একটা কাগজের পর্যন্ত পাবে না খুঁজে। এই দেখো, অরেঞ্জ সাদা, আবার হলুদ সাদা, সব বেলুন গুলো দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো। যাই হোক, আমাদের কেনা হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি। এই যে বাইরের দিকে রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছি। চলো এখন কোথায় যাই তোমাদের দেখাবো। এই কলকাতায় আসলে না একটু হাঁটতে হয়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে একটু ভালো দেখা যায়, সবকিছু ঘোরা যায়। আমার তো একটু হেঁটে হেঁটে যেতেই ভালো লাগে বলে হেঁটে হেঁটেই চলছি। এই যে চারদিকে বিল্ডিং গুলো দেখছো, এগুলো হচ্ছে 5 স্টার হোটেল, জানো তো? মানে সারাক্ষণই খোলা থাকে 5 স্টার হোটেল, একদম সকাল থেকে রাত্রি 11টা 12টা 1টা অবধি তো খোলা থাকেই। কলকাতা সারা রাত খোলা হোটেল, এই 5 স্টার হোটেল গুলো। যাই হোক, চলো কোথায় যাই তোমাদের দেখাবো।
এই দেখো কোথায় ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ডেকার্স লেন। সবাই চেনো, বিখ্যাত জায়গা খাবার দাবারের জন্য। ডেকার্স লেন ধর্মতলার। দেখো আমরাও ঢুকে পড়েছি। অনেক কিছু আছে খাওয়া দাওয়া। আরে চলো না সামনে, আগে চলো দেখি কি দিচ্ছি। এখানে কোথায় চিকেন স্টু পাওয়া যায়? এই যে চিকেন স্টু আর চিলি চিকেন দুটো দুটো হবে, দুটো। হ্যাঁ, মিক্স রাইস দরকার নেই, এমনি রাইস। চাও চাউমিন তো অনেকটা দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে অরুণদার, এটা হচ্ছে ননভেজ কাউন্টার। তোমরা তো সবাই চেনো অরুণদাকে, বেগুন বাসন্তী করে, খিচুড়ি করে। এটা হচ্ছে ননভেজ কাউন্টার। যাই হোক, অরুণদার এখানে খাবার ইচ্ছা ছিল কিন্তু খেতে পারলাম না, অন্য আরেকদিন আসবো। এখন বেরিয়ে পড়ছি যে স্প্ল্যানেটের মেট্রো ধরবো বলে, তাই ধর্মতলার দিকে যাচ্ছি। যেতে যেতে আবার দেখি, আজকে তো বেশ খাওয়া দাওয়া জমিয়েই চলছে, আমাদের দিনটা ভালোই যাচ্ছে। এই দেখো যেতে যেতে আবার চলে আসলাম ফলের জুস খেতে। এটা ধর্মতলার বিখ্যাত জায়গা, এখানে সারা বছরই এইটা খুবই পুরনো দোকান। এগুলো ফলের জুস খুব ভালো পাওয়া যায়, সব রকম ফল দিয়ে এখানে জুস হয়, লস্যি পর্যন্ত পাওয়া যায়। তা আমি একটা লস্যি নিয়ে নিলাম। এই দেখো আমাকে কত সুন্দর একটা বড় দেখে লস্যি দিল। যাই হোক, খাওয়া দাওয়া আজকে খুব জমিয়ে খাচ্ছি। এখন চলে যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেটের মেট্রো ধরার জন্য। তা মেট্রোটা ধরতে হলে আমাদের রাস্তাটা ওই পারে যেতে হবে, যেখানে ফলের জুস খেলাম তার অপোজিটের দিকে যেতে হবে। তাই এখন রাস্তাটা পার হয়ে নিচ্ছি। আর বলো না, কত বড় যে রাস্তা, চারিদিকে সব মানে গাড়ি ঘোড়া ভর্তি। যাই হোক, আজকে আমাদের দিনটা বেশ ঘোরাঘুরি ভালোই কাটলো। কি বলো বন্ধুরা? তোমরা ভিডিও দেখে কমেন্ট করে জানাবে তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি আজকে কীরকম হলো। জানো তো, এখান দিয়ে আবার ট্রাম গাড়ি যায়। তা ট্রামের লাইনও, এই দেখো ট্রামের লাইনগুলো দেখতে পাচ্ছ তো, এখানে ট্রামের সব লাইন আছে। তা কিছুক্ষণ আগেও আমরা যখন খাচ্ছিলাম তখন ওখান দিয়ে একটা ট্রাম গাড়ি গেছিলো। এই দেখো লাইনগুলো দেখতে পাচ্ছ। আর সামনেই একটা বড় পার্ক, দেখো কত সুন্দর পার্কটা তোমাদের দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আজকে সময় নেই বলে পার্কের ভেতরে আর ঢুকতে পারলাম না। যদি আরেকদিন আসি তবে পার্কের ভেতরে ঢুকবো, ঢুকে একটুখানি বসে টসে যাবো। আর এই জায়গাটা জানো তো, কেশিদাসের বিখ্যাত মিষ্টির দোকান আছে। এখন আমরা মেট্রো ধরার জন্য স্প্ল্যানেটে চলে যাব। এই দেখো চলে এসেছি স্প্ল্যানেটে। এখন টিকিট কেটে নেব, তারপর মেট্রো করে বাড়ি চলে যাব। ব্লগটা আর বেশি বাড়াবো না। টুডির বাসা চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।